এই দুনিয়া হলো মাকড়সার ঘর, দুনিয়াটা হলো মরচিকা, মায়াজাল, ব্যস্ততা। দুনিয়ার ব্যস্ততার মধ্যে পড়ে আমরা মৃত্যুকে ভুলে গেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে মরার আগে একবার মরো, মরার আগে একবার মরো এবং চিন্তা করো যে আজ আমি মারা গেছি, আমার সাথে কি কি হতে পারে। ভাই, দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেভাবে পাঠিয়েছেন খালি হাতে, একদিন আমাদের সকলকে খালি হাতে চলে যেতে হবে। কেউ দুনিয়ার কোনো সামানপত্র, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, দুনিয়ার আসবাবপত্র কেউ আমরা কবরে দিয়ে দিতে পারবো না। এই জন্য মৃত্যুকে সর্বসময় আমাদেরকে ফিরে করতে হবে। মৃত্যু পর যে জিন্দেগি সেটাই হলো আসল জিন্দেগি। একজন বড় আলেম তিনি একটা মারাত্মক ঘটনা বলছিলেন। তিনি বলছিলেন যে আমাদের এক উস্তাদজি তিনি তুরস্কে গিয়েছিলেন। তিনি গিয়ে দেখলেন সেখানকার গভর্নর ইন্তেকাল করেছে। কেনার জন্য কবর খনন করা হচ্ছে, কিন্তু আশ্চর্য বিষয় হলো যে কবরই খনন করা হয় না কেন, সেখান থেকে দেখা যায় যে সাপ পেঁচিয়ে শুয়ে আছে। কবর খুঁড়তে খুঁড়তে 29টা কবর খনন করা হয়। 29টা কবরের মধ্যেই সাপ পাওয়া যায় এবং সেই সাপ দুনিয়াবি কোনো সাপ নয়, সে সাপ দেখেই ভয় লাগে। সেখানকার একজন বড় আলেমকে ডাকা হলো, হযরতকে বলা হলো। তিনি বললেন এই সাপ দুনিয়াবি কোনো সাপ নয়, এই সাপ হলো বারজাখের সাপ। আপনারা যদি